7 নম্বর যে সমস্যাটি বলা হয়েছে সেটি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 সেমি। সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 সেমি। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করি। তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, সেটি অবশ্যই হবে একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হতে হবে 30 ডিগ্রি। এরপর একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে যার ক্ষেত্রফল নির্দিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। সমস্যাটি আবার অঙ্কন করার চেষ্টা করি। প্রথমে বিসি বাহু অঙ্কন করা হলো যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। বিসি বাহু দৈর্ঘ্য অঙ্কন করা 8 সেমি অঙ্কন করা হলো। তার আগে আমাদের এই কাজটি করে নিতে হবে, সেটি হলো একটি 8 সেমি বাহু, একটি 8 সেমি দৈর্ঘ্যের বাহু সরলরেখা অঙ্কন করতে হবে এবং চাঁদার সাহায্যে 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এরপর যে অংশটি আমরা করব সেটি হলো বিসি বাহুতে ও বিন্দুকে কেন্দ্র করে একটি কোণ অঙ্কন করব। সেই কোণটি হচ্ছে LCB, যার পরিমাণ হচ্ছে 30 ডিগ্রি। কিভাবে অঙ্কন করব? এই 30 ডিগ্রি কোণের সমান করে আমরা এই ব্যাসার্ধটা নেওয়া হলো, এই ব্যাসার্ধটা এখানে নেওয়া হলো, সেই একই ব্যাসার্ধ এখানে নেওয়া হয়েছে। আবার প্রথমে আগে এটা এইখান থেকে নেওয়া উচিত ছিল। প্রথমে এখান থেকে একটি ব্যাসার্ধের বৃত্তচাপ অঙ্কন করলাম, সেই একই ব্যাসার্ধের একটি বৃত্তচাপ এইখান থেকে অঙ্কন করা হলো। তারপর এইখান থেকে কাঁটাটি রেখে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। একই ব্যাসার্ধের একটি বৃত্তচাপ এখানে কাঁটাটি রেখে অঙ্কন করা হলো এবং এই বৃত্তচাপ ও এই একটি বৃত্তচাপ, এই দুটি পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে বি এবং সেই বিন্দু যুক্ত করে বর্ধিত করা হলো, এল পর্যন্ত বর্ধিত করা হলো। আমরা 30 ডিগ্রি কোণটি এখানে পেলাম। এবার আমরা বিএল থেকে 8 সেমি দৈর্ঘ্য কেটে নেব। বিএল থেকে প্রথমে আমরা 8 সেমি দৈর্ঘ্য, এই 8 সেমি এর সমান করে 8 সেমি দৈর্ঘ্য কেটে নেব। এর সমান করে আমরা 8 সেমি দৈর্ঘ্য এখানে কেটে নেব। 8 সেমি দৈর্ঘ্য কেটে নিয়ে তারপর 8 সেমি দৈর্ঘ্য BA কেটে নেব। তারপর AC অর্থাৎ CA যুক্ত করা হলো। AC যুক্ত করলে যে ত্রিভুজটি পাওয়া গেল, একটি সমদ্বিবাহু ত্রিভুজ পাওয়া গেল ABC, যার AB এবং BC বাহুটি সমান ও ABC কোণটি হচ্ছে 30 ডিগ্রি কোণ। এরপর এ বিন্দুতে BC এর সমান্তরাল করে একটি সরলরেখা অঙ্কন করা হলো।
সেটি করব কিভাবে? সেটি হলো এই একটি ব্যাসার্ধ বি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এই অঙ্কন করা হলো। সেই একই ব্যাসার্ধের একটি বৃত্তচাপ এ বিন্দুকে কেন্দ্র করে অঙ্কন করা হলো। তারপর এই বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। সেই একই ব্যাসার্ধের একটি বৃত্তচাপ এই বিন্দুকে কেন্দ্র করে অঙ্কন করা হলো। এর ফলে এই বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু এবং এ বিন্দুকে যুক্ত করে উভয় দিকে বর্ধিত করলে ইএফ সরলরেখা পাওয়া গেল। ইএফ সরলরেখাটি হচ্ছে বিসি এর সঙ্গে ইএফ সমান্তরাল বিসি এর সঙ্গে সমান্তরাল। এরপর আমরা যেটা করব সেটি হচ্ছে বিসিকে লম্ব সমদ্বিখণ্ডিত করব। বিসিকে লম্ব সমদ্বিখণ্ডিত করব কি করে? বিসি এর অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। একবার দুটি বৃত্তচাপ অঙ্কন করলাম বি বিন্দুকে কেন্দ্র করে, আবার একই ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ অঙ্কন করলাম সি বিন্দুকে কেন্দ্র করে। এই দুটি বৃত্তচাপ একই ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। একই ব্যাসার্ধ নিয়ে অঙ্কন করার ফলে তারা পরস্পর, প্রথমে এই দুটি বৃত্তচাপ, তারপরে হচ্ছে এই দুটি বৃত্তচাপ, এরা পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুদ্বয় যুক্ত করা হলো। বিন্দুদ্বয় যুক্ত করলে ওই সরলরেখা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। এরপর ডিসি এর সমান দৈর্ঘ্যের একটি দৈর্ঘ্য জিএফ হতে কেটে নেওয়া হলো। জিএইচ দৈর্ঘ্যটি কেটে নেওয়া হলো। এরপর এইচসি যুক্ত করা হলো। এইচসি যুক্ত করলে যে চতুর্ভুজটি পাওয়া গেল সেটি হচ্ছে জিএইচসিডি। যে চতুর্ভুজটি পাওয়া গেল সেটি হচ্ছে জিএইচসিডি। এই জিএইচসিডি এটি হলো একটি আয়তক্ষেত্র এবং যে ত্রিভুজটি প্রদত্ত আছে এবিসি তাদের ক্ষেত্রফল দুটো সমান। এইভাবে আমরা এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম। এখন আমরা যে স্টেপগুলো এখানে করেছি সেটি পুনরায় আমরা আলোচনা করি। প্রথমে বিসি 8 সেমি অঙ্কন করা হয়েছে।
তারপর এই যে বিসিতে বি বিন্দুকে কেন্দ্র করে 30 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়েছে। 30 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়েছে। তারপর বি এই এ যে কোণটি পাওয়া গেছে সেটি হচ্ছে এলবিসি। এই বিএল বাহু থেকে বা বিএল দৈর্ঘ্য থেকে বিএ কেটে নেওয়া হলো এবং এসি যুক্ত করলে যে ত্রিভুজটি পাওয়া গেল সেটি হচ্ছে এ বি সি। এরপর ইএফ একটি সমান্তরাল সরলরেখা বিসি এর সঙ্গে সমান্তরাল সরলরেখা পাওয়া গেল বা অঙ্কন করা হলো। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করা হলো, যেটি বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে এবং ইএফ কে জি বিন্দুতে ছেদ করেছে। এরপর ডিসি এর সমান দৈর্ঘ্য জিএফ হতে জিএইচ কাটা হলো। এরপর এইচসি যুক্ত করা হলো। এর ফলে যে চতুর্ভুজটি আমরা পেলাম GHCD, এটি হলো একটি আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল ABC এর সঙ্গে সমান।